হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাজিদ ব্লগস। আমি সায়নী নিয়ে এসেছি তোমাদের জন্য আজকে আরেকটি নতুন ভিডিও। তো আজকের এই ব্লগ ভিডিওটা হতে চলেছে আমার দীক্ষাগুরু শ্রী কৈবল্য ধামের যাদবপুরের আশ্রমের যে উৎসব আবির্ভাব দিবসের, তো তার আমি একটা ব্লগ করেছি। প্রত্যেক বছরই করি, তো এবছরও করেছি। তো তারই এটা আমি শেয়ার করছি ব্লগ। জানি এটা দিতে আমার অনেকটা দেরি হয়ে গেছে, তার জন্য আই এম এক্সট্রিমলি সরি। তো এখন আমি এডিট করে তোমাদের জন্য শেয়ার করছি। তো আমরা অলরেডি গল্প করতে করতে দেখো আশ্রমে চলেও এসেছি। আমি এসেছি আর মা, আর তার সাথে আমার আরও মাসিরা, তারা আলাদা আলাদা যেমনভাবে আসে, আমি আর মা একসাথে এসেছি। তো ভেতরে দেখো কি সুন্দর ডেকোরেশন করেছে মন্দিরের ভেতরে। এটা মন্দিরের ভেতরেরটা, আর এন্ট্রেন্সটা কি সুন্দর সাজিয়েছে। চারিদিকে রাম ঠাকুরের যত ফটো রয়েছে, তো সেগুলো এক একটা বয়সের যে ফটোগুলো আছে সেই ফটোগুলো লাগানো রয়েছে। আর এখানে আমরা বাবুঘাট যাওয়ার জন্য যে বাস প্রোভাইড করে আশ্রম থেকে, সেই বাসে আমরা অলরেডি উঠে পড়েছি। প্রথমে এই বাসটায় আমরা উঠেছিলাম, তো আমি, মা আর একটা বাসে, আর মা যেহেতু মাসিকে দেখতে পেয়েছে ফোনে কথা বলে, তো মাসি আবার আলাদা বাসে চলে গেছে। তো তার জন্য আমরা একই বাসে যাওয়ার চেষ্টা করছি, ফোনে কথা বলে নিলাম। তো এখন আমরা একটাই বাসের মধ্যে মা, আমি, মাসি চলে এসেছি। তো এটা আরেকটা বাস, সেখানে আমি মা শিফট করে গেলাম। তো আমরা বাসে সুন্দর করে উঠে পড়েছি। তো এবার সব একে একে করে আশ্রমের যে গাড়িগুলো আছে, যেখানে ঠাকুর যায়, আর তার সাথে আরও যত কীর্তন করতে করতে যায়, তাদের যাবে এখন সুন্দর করে এক এক করে। তোমরা দেখতেই পাচ্ছ সবাই খুব সুন্দর কীর্তন করতে করতে যাচ্ছে। তো আমরাও তাদের সাথে যোগদান দিয়ে আস্তে আস্তে বাবুঘাটের দিকে এবার আমরা এগোবো। এবছর বেরোতে যেহেতু অনেকটা দেরি করে দিয়েছে, তো তার জন্য বেশি ডিপলি বা ভালো করে ভিডিও করতে পারিনি এবছর, কারণ এবছর বাসটা ছাড়তে ছাড়তে অনেকটা দেরি হয়ে গেছে। আর এবছর অত্যন্ত পরিমাণে গরম পড়েছিল, যেহেতু 26শে ফেব্রুয়ারি হয় আর 25শে ফেব্রুয়ারি হয়। তো এটা 25শে ফেব্রুয়ারির দেখাচ্ছি ভিডিও তোমাদেরকে, সেদিন আমি শ্যুট করেছিলাম। তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা দেরি করে বাসটাকে ছেড়েছে, আর আস্তে আস্তে প্রায় সন্ধ্যাই হয়ে গেছে। তো এটা হচ্ছে বাবুঘাট, দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। বাবুঘাটে ঠাকুরকে নামানো হয়েছে। তো নামিয়ে এখানে সেই অধিবাস যে হয় বিয়ের সময়, সেই অধিবাস টাইপেরই হয়, বা অধিবাসী হয়তো হয়। তো এটা অধিবাসী বলে, আমি যেটা মার কাছ থেকে জেনেছি। তো এখানে সেটাই হচ্ছে। তো অনেকটাই এবছর দেরি করে দিয়েছে, তো তার জন্য আমারও কেমন যেন এক্সস্টেড ফিল হচ্ছিলো, গরমও ছিল। তো জন্য বেশি সেরকম ভিডিও করতে পারিনি, যে যতটুকুনি সম্ভব আমি করেছি শেয়ার করব বলে। যারা এই আশ্রমে উপস্থিত থাকতে পারে না, তারা আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে যে তাদের যদি দীক্ষাগুরু রাম ঠাকুর হয়ে থাকে, তো তারাও এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবে যে যাদবপুর রাম ঠাকুর আশ্রমে ঠিক প্রত্যেক বছরের মতন কীরকম এ বছরের অনুষ্ঠানটা হয়েছে। তো সেটাই তোমাদের জন্য শেয়ার করছি। তো এখানে বাবুঘাটে অধিবাসের যা প্রক্রিয়া হয় সেগুলো হচ্ছিল। তারপর আমরা অলরেডি আবার বাসে উঠে পড়েছি। দেখতে পাচ্ছ কোন লেভেলের গরম, ঘেমে স্নান হয়ে গেছি। তো এখন আমরা বাসে অলরেডি উঠে পড়েছি। সেখানে সিঁদুর খেলা হয়েছে বলে আমার মুখে সিঁদুর লেগে রয়েছে, গালে আর কপালে। তো আমার মায়েরও তাই, প্রত্যেকটা বিবাহিত মহিলাদেরই দেখতে পাচ্ছ মুখে কপালে সব সিঁদুর লেগে রয়েছে। তো এখানে আমরা গল্প করতে করতে অলরেডি চলে এসেছি। গল্প করতে করতে কীর্তন করতে করতে অলরেডি আমরা চলে এসেছি যাদবপুরে। বাসটা আবার রিটার্ন চলে আসছে। এটা রাসবিহারীতে বাসটা একটু দাঁড়িয়েছিল, তার জন্য আমি একটু ভিডিও করেছিলাম যে আশেপাশে সবাই দাঁড়িয়েছে, কারণ বাসের লাইটটা তো অফ ছিল, এখানে দাঁড়িয়েছিল বলে আমি একটু ভিডিও করেছিলাম। তো ভীষণ আনন্দ হয় প্রত্যেক বছর, তাই জন্য আমি চেষ্টা করি যেখানেই থাকি না কেন যাওয়ার, আমি সবসময় চেষ্টা করি যেভাবেই হোক, কারণ এই অনুষ্ঠান তো সবসময় আসে না, বছরে একবারই আসে, তো চেষ্টা করি যাওয়ার। তো আমরা চলে এসেছি আশ্রমে। তো এটা হচ্ছে আশ্রমের আরেকটা গেটের বাইরে যেমন চারিদিকে পুরো আশ্রমটা জুড়েই মেলা বসে, তো সেরকম মেলা বসছে, তোমরা দেখতেই পাচ্ছ। ঠাকুরের বিভিন্ন রকমের ফটোজ এখানে বিক্রি হয়, তারপরে আসন বিক্রি।
তো চারিপাশে সাজানোটা ঠিক কিছুটা এরকম হয়েছে, তোমাদের জন্য শেয়ার করছি। এটা সকালের দিকে আমি ভিডিওটা করেছিলাম, তো তার জন্য একটু আলো তোমরা হয়তো দেখতে পাবে। তো দেখো কি সুন্দর, আর এই ডেকোরেশনটা আমার সবথেকে বেশি ভালো লাগে, মানে এত সুন্দর লাগে, কাপড় দিয়ে এত সুন্দর করে ডিজাইন করে। আর এই ভিডিওটা যে তোমাদের সাথে শেয়ার করছি, এটা 13ই ফাল্গুনের ভিডিও, যেদিন শিবরাত্রিও ছিল আর 13ই ফাল্গুনও ছিল। সেদিনকার শুভর ছুটি ছিল, তার জন্য আমি আর শুভ সকালের দিকে গেছিলাম। আমি তো উপোস যেমন রাখি সেরকম শিবরাত্রিতে উপোস রেখেছিলাম, উপোস নিয়েই আমি রাম ঠাকুরের আশ্রমে গেছিলাম। যেহেতু 12ই ফাল্গুন আমি যেতে পেরেছি, মা যেতে পেরেছে, কিন্তু শুভ তো যেতে পারেনি। তো তার জন্য আমি আর শুভ দুজনে মিলে 13ই ফাল্গুনের দিন, মানে মহাশিবরাত্রির দিন আমরা দুজনে একসাথে গুরুদেবের দর্শনও করেছিলাম আর আশ্রমটাও ঘোরা হয়ে গেল। তো এই হচ্ছে ডেকোরেশন। এই ভিডিওটা আজকে